কি পাগল হয়ে গেছে? কেন? মালিকের মেয়েকে ভালোবাসা যায় না? আমার কি ভালোবাসার অধিকার নেই? অবশ্য আছে, খুঁজে খুঁজে আপনি আমাকেই। দেখো, তুমি আমার সবার সামনে চলে দিয়েছো। বোঝার জন্য অনেক অনেক থ্যাঙ্কস। দেখো, তোমার মতো মন মানসিকতার ছেলে আজকালের পৃথিবী আমি আছে। আমি তোমাকে হারাতে চাই না। তুমি প্লিজ রাজি হয়ে যাও। না করো না। ঠিক আছে, কিন্তু পুরো কিন্তু না। তো শুধু বিয়েটা করি, জীবনের পুরো ধান্দাম বানিয়ে ফেলবো। ঠিক আছে। তুমি কি এখানেই থাকো? হ্যাঁ, আমি তো এখানেই থাকি। আরে, এই যে আমার ছেলের বউ, মাশাআল্লাহ, এত সুন্দর। আমার পছন্দ হয়েছে। তো বাস, চলো। ঘরে যাবো মানে? চলো না। এমন নোংরা বেশি মানুষ থাকে নাকি? চলো, আমি এখনই বাসায় চলে যাবো। কোথায় যাওয়ার কথা কইতাছো বোমা? হ্যাঁ, তার বাবার বাসায়। আমি আপনাদের সাথে এই নোংরা পরিবেশে আর এক মুহূর্ত থাকবো না। আস্তে কথা বল। কোথায় এসে ফেসে গেলাম রে বাবা? ও কি সাহায্য করতে যে এখন তো আমার দিয়ে তোমার টেনে মরে যাচ্ছি। বস, আমি তোমার একটু মন ধরে দেখি। এই, ডোন্ট টাচ মি। মানে কি? তোমরা দুজন স্বামী স্ত্রী, আমি তোমার টাচ করতেই পারি। অনেক হয়েছে। আমি কালকে সকালে হেঁটে চলে যাবো, তুমি আমার সাথে যাবা। যদি না যাও না, তো তোমার খবর আছে। সকাল হইতে দাও, আপাতত একটু ঘুমে দাও, সকালে দেখা যাবে। তুমি এখানে শুচ্ছ কেন? ঘুমানোর জায়গায় ঘুমাবো না, ঘুমাবো। না বলছি। সি 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 বোমা, চুপ, কি কাপড় চাপড় পিনছো? বস্তির মানুষজন দেখলে আমি কি কইবো? হ্যালো, কিন্তু ডিজাইন। তার আমি কইরো না, বুঝছো? যাও, শার্ট প্যান্ট খুইলা শাড়ি পরো। এখানে থাকতে হইলে শাড়ি পরে থাকতে হইব। শুনুন, আমি এখান থেকে চলে যাচ্ছি। কি যাবে তুমি? আমার বাবার বাসায়। কি ব্যাপার রেখা? কি হচ্ছে? তুমি মাঠে এরকম খারাপ ব্যবহার করছো কেন? এই হামদু ভাই, তুই বলে তোর শ্বশুর বাড়িতে যায় থাকবি? আমি ঘর জামাই থাকবো। কে বলেছে? আমি বলেছি। আরে, দেখছস কেমন বেয়াদব মাইয়া? আচ্ছা, আমি অফিসে যাই, সময় নেই। রায়হান, তুমি একটু আমার সাথে বেড়ে চলো, কথা আছে। চলো। আমাদের বিয়েতে টাকা কাবিন করেছিলাম 10 লাখ টাকা। 10 লাখ। আমি তোমাকে বিয়ের আগে বলেছিলাম যে বিয়ের পর আমি আমার বাবার বাড়িতে থাকবো, কিন্তু তুমি তোমার মার কথা শুনে আমাকে এখন পর্যন্ত সেই বসতিতে রেখেছো কেন? তুমি কি বলতে চাচ্ছ? তোমার জন্য আমার মাকে আমি ফেলে দিব? আমার মা কষ্ট করে এতদিন আমাকে বড় করেছে, আর গতকালকে তোমাকে বিয়ে করে আজকে আমার মাকে ফেলে আমি তোর সাথে চলে যাবো? বাহ বাহ। শোনো, এখনো সময় আছে। আমার সাথে আমার বাড়িতে যাও, না হলে আমি তোমাকে ডিভোর্স দেবো। তো তোমাকে কি করতে হবে জানো? কাবিনের সেই 10 লাখ টাকা তোমাকে দিতে হবে। মামা বাড়ি আপনার, আমি তো তোমাকে ছাড়বোই না। ঠিক আছে, আমি তাহলে একাই যাচ্ছি। বোমা, ও বোমা, আরে কত বেলা পর্যন্ত ঘুমাইবা? আর কি হলো, কথা কানে যায় না? কি হয়েছে? তো বেলা পর্যন্ত ঘুমাই থাকলে চলবো? খাওয়া দাওয়া কিছু লাগবে না? যাও, হাত মুখ দিয়া নাস্তা বানাইতে যাও। কি বললেন? আমি নাস্তা বানাবো? কি আছে মুখের চাপাটা? খালি পক 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 করতে পারো, আর তো কিছু পারো না। অনেক বড় ভুল করেছি। বাবার কথা শুনে আমি এখানে বিয়ে করি। রেখা, কি হয়েছে? কি হওয়ার বাকি আছে এখানে? তুমি থাকো তোমার মাকে নিয়ে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। রায়হান, বলো তো ওদিকের অবস্থা কি? আঙ্কেল, এদিকের অবস্থা বেশি একটা ভালো না। রেখা তো রাগ করে বেড়ে গেছে। ঠিক আছে, আসুক। বলি, কোনো সময় অফিসে আসতে পারে, তুমি খেয়াল রাখবে ও আমার রুমে ঢোকার আগে তুমি যেন চলে আসো। শোনা পাখিটা আমার, প্লিজ রাগ করো না। আমি তো খুব কৌশল করে রায়হান আর রেখা দিয়ে দিয়েছি। নাও। বাহ, চৌধুরী সাহেব, আমাকে ফাসলে বিয়ে দিয়ে এখন তুমি অন্য মেয়ের সাথে এখানে বসে বসে ফুর্তি করছো? না 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 মা, একদম চুপ। তোমার মতো নোনা মানুষের মুখে মা ডাক একদমই মানায়। তুমি আমার বাবা না। আমি যাবো রায়হানের কাছে। সে হয়তো আমাদের থেকে অনেক গরিব, কিন্তু তোমার মতন চরিত্রহীন। আমি গেলাম। যাও। রায়হান, তুমি আমাকে সারা জীবন তোমার পাশে রাখবে তো?